জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 28 অধ্যায় 10 থেকে 22 পদ। বেথেলে যাকবের দিব্য দর্শন। বেরশেবা ছেড়ে যাকব হারানের দিকে রওনা হলেন। এক জায়গায় এসে তিনি সূর্য অস্ত গেছে দেখে সেখানে রাত কাটাবেন বলে থামলেন। সেই জায়গা থেকে একখানি পাথর নিয়ে তিনি সেটিকে মাথার নিচে রেখে সেখানেই শুয়ে পড়লেন। তিনি এই স্বপ্ন দেখলেন, একটি মই মাটির ওপরে খাড়া করে রাখা হয়েছে আর তার মাথা গিয়ে ঠেকেছে আকাশে। সেই মই দিয়ে ঈশ্বরের দূতেরা উঠছেন আর নামছেন, আর সেখানে তার পাশেই দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান। তিনি শুনতে পেলেন ভগবান বলছেন, আমি তোমার পিতামহ আব্রাহামের ঈশ্বর এবং ইসাকের ঈশ্বর স্বয়ং ভগবান। এই যে দেশের মাটির ওপর তুমি এখন শুয়ে আছো, তা আমি একদিন তোমার হাতে আর তোমার বংশধরদের হাতেই তুলে দেব। তোমার বংশধরেরা সংখ্যায় এই পৃথিবীর ধূলিকণার মতোই অগণিত হয়ে উঠবে। তুমি পূবে পশ্চিমে উত্তরে দক্ষিণে চারদিকে ছড়িয়ে পড়বে। এই পৃথিবীর সমস্ত বংশের মানুষেরা তোমার নাম আর তোমার বংশধরদের নাম নিয়েই একে অন্যকে আশীর্বাদ জানাবে। জেনে রাখো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি যেখানে যাবে সেখানেই তোমাকে রক্ষা করব আমি, এবং তোমাকে আবার এই দেশে ফিরিয়ে আনব। কেননা তোমার জন্যে যা কিছু করব বলে কথা দিয়েছি তা না করা পর্যন্ত তোমাকে আমি কখনো একা ফেলে যাব না। যাকবের ঘুম ভেঙে গেলে তিনি বললেন, ভগবান নিশ্চয়ই এখানে আছেন, আর আমি তা বুঝতেই পারিনি। ভয় পেলেন তিনি, বললেন, কি ভয়ঙ্কর এ স্থান! এ তো স্বয়ং ঈশ্বরের আবাস ছাড়া আর কিছুই নয়। এ তো স্বর্গলোকেরই দ্বার। সেদিন খুব সকালে যাকব তার মাথার নিচে রাখা সেই পাথরটিকে নিয়ে একটি স্থিতিস্তম্ভের মতো করেই সেটি দাঁড় করিয়ে রাখলেন এবং সেটির মাথায় কিছু তেল ঢেলে দিলেন। তিনি সেই জায়গাটির নাম রাখলেন বেথেল, অর্থাৎ ঈশ্বরের আবাস। তার আগে কিন্তু সেই শহরটির নাম ছিল লোজ। যাকব তখন মানত করে বললেন, ঈশ্বর যদি সত্যি আমার সঙ্গে সঙ্গেই থাকেন, আমার এই যাত্রা পথে তিনি যদি আমাকে রক্ষা করেন, আমাকে তিনি যদি জুটিয়ে দেন মুখের খাবার, পরার কাপড়টুকু, আমি যদি নিরাপদে সুস্থ শরীরেই বাবার বাড়িতে ফিরে আসতে পারি, তাহলে ভগবানই হবেন আমার আপন ঈশ্বর। আর এই যে পাথরখানি আমি এখানে একটি স্থিতিস্তম্ভের মতো করেই দাঁড় করিয়ে রেখেছি, তা ঈশ্বরের একটি আবাস হবেই। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 91 অধ্যায় 1 থেকে 4 পদ, 14 থেকে 15 পদ। ধুয়ো, ওগো ঈশ্বর, তুমি আমার ভরসা। শুনো, তুমি পরাৎপরের একান্ত আশ্রয়ে যে বেঁধেছ ঘর, সর্বশক্তিমানের ছায়ায় যার নিত্য বসতি। ভগবানের বিষয়ে আমি তো বলি, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ স্বরূপ। ঈশ্বর আমার, তিনি, তারই উপর রেখেছি ভরসা। কিরাতের ফাঁদ থেকে তিনি তোমাকে মুক্ত করবেন, সর্বনাশা মরকের গ্রাস থেকে মুক্ত করবেন।
নিজের পাখার পালক দিয়ে তিনি তোমাকে নিত্য ঢেকেই রাখবেন। তার ওই ডানার আশ্রয়ে সর্বদাই থাকতে পারবে তুমি। ভগবান বলছেন, সে আমার ভক্তজন যখন, তাকে উদ্ধার করব আমি। সে আমাকে অন্তর দিয়ে মানে যখন, তাকে রাখব নিরাপদে। সে আমাকে ডাকলেই সাড়া দেব আমি, দুঃখে বিপদে দাঁড়াবো তার পাশে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মুক্তিদাতা খ্রিস্ট মৃত্যুর শক্তিকে করেছেন নির্মূল। মঙ্গলবাণীর আলোয় তিনি উজ্জ্বল করেছেন অক্ষয় জীবন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায় 18 থেকে 26তম পদ। একজন স্ত্রীলোকের আশ্চর্য রোগ মুক্তি আর এক মৃত বালিকার পুনর্জীবন লাভ। একদিন যিশু উপদেশ দিচ্ছিলেন যখন, এমন সময়ে একজন ইহুদি সমাজ নেতা তার কাছে এসে প্রণত হয়ে বললেন, আমার মেয়েটি এইমাত্র মারা গেছে, আপনি এসে তার গায়ে একবার হাত রাখুন, তাহলে সে নিশ্চয়ই বেঁচে উঠবে। যিশু তখনই উঠে তার সঙ্গে চললেন। শিষ্যরাও তাদের সঙ্গে গেলেন। সেই সময় 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিল এমন একজন স্ত্রীলোক পেছন থেকে এগিয়ে এসে যিশুর পোশাকের ধারটুকু স্পর্শ করল। সে তখন মনে মনে ভাবছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। যিশু ঘুরে দাঁড়িয়ে তাকে দেখতে পেয়ে বললেন, মা, আর ভেবো না, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে। সেই মুহূর্তেই স্ত্রীলোকটি ভালো হয়ে উঠল। যিশু সেই সমাজ নেতার বাড়িতে পৌঁছে দেখতে পেলেন সেখানে বাঁশি বাজিয়েরা রয়েছে আর লোকেরা হইচই করে ভিড় করছে। তিনি তখন বললেন, তোমরা এখান থেকে চলে যাও, মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমোচ্ছে। কিন্তু তারা তাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করে লাগলো। ওই সব লোককে তখন সেখান থেকে বের করে দেওয়া হলো। যিশু এবার ঘরের ভেতরে গিয়ে মেয়েটির একটি হাত ধরলেন আর সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো। এই ঘটনার কথা সেই অঞ্চলের চারিদিকে রাষ্ট্র হয়ে গেল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।